হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু একটি রেসিপি, আলু দিয়ে মশলা বেগুন কারি। অনেকেই অনেক রকমভাবে মশলা বেগুন বানিয়ে থাকেন। একবার এইভাবে মশলা বেগুন বানিয়ে দেখুন, স্বাদ হবে দুর্দান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। দেখুন, মশলা বেগুন কারি বানানোর জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমাদের গাছের এবং খুবই সুস্বাদু খেতে। বেগুনের পেছনের দিকটা এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। তারপরে সামনের দিকটাও একটু কেটে নিলাম। তারপর মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে বেগুনটা আমি টুকরো করে কেটে নিচ্ছি। একইভাবে সব বেগুনগুলোই আমি কেটে নেব। গাছের বেগুন দিয়ে মশলা বেগুন কারি বানালে কিন্তু তার স্বাদ একদমই অন্যরকম হবে। তবে আপনারা গাছের বেগুন না পেলে এমনি বাজার থেকে কিনেও আনতে পারেন। দেখুন, আমি সব বেগুনগুলো একইভাবে কেটে নিচ্ছি। গরম রুটি বা পরোটার সাথে এই মশলা বেগুন কারি খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা রাতের ডিনারের জন্য এই মশলা বেগুন কারিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। সব বেগুনগুলো এখানে আমি কেটে নিয়েছি। এবার এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি কেটে নেব। দেখুন, এইরকম লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আলু আর বেগুনটা এক জায়গায় রেখে দিচ্ছি। আলু আর বেগুনটা আমি কেটে রেডি করে নিয়েছি। আর কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিন। এখানে বেগুন কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, অল্প পেঁয়াজ বাটা, গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন, আর কিছুটা চেরা লঙ্কা আর টমেটো বাটা। এই উপকরণগুলো আমি সব রেডি করে নিয়েছি। এবার একটি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নেব। গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। সামান্য নুন দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। নুনটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে এইভাবে তেল ছেঁকে একটি পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। একইভাবে বেগুনগুলোও একটু ভেজে নেব। বেগুন ভাজার সময় বেগুনে আমি নুন দিচ্ছি না, কারণ বেগুন খুব অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যায়, তাই আর বেগুনে নুন দিলাম না। মিনিট 3 সময় ধরে বেগুনটা আমি ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে একটি পাত্রে তুলে রাখছি। বেগুন আর আলু ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব সামান্য জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব অল্প জল দিয়েছি। খুব সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না। এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা বেগুন। ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি, গরম রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের আলু দিয়ে মশলা বেগুন কারি কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে। খুবই লোভনীয় একটি রেসিপি। আপনারাও বাড়িতে রুটি বা পরোটার সাথে এইভাবেই মশলা বেগুন কারি বানিয়ে নিন, খেতে খুবই সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই আলু দিয়ে মশলা বেগুন কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসবো আবার একটি অন্য ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।